My dear students, today I am discussing about some math from efficiency. আজকে এফিসিয়েন্সি চ্যাপ্টার থেকে দুটো ম্যাথ আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে ম্যাথ সলিউশন করতে হয় এফিসিয়েন্সি থেকে এবং এফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়। সেটা দেখার পর বাকি কিছু ম্যাথ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই ম্যাথগুলো তোমরা আশা করছি এগুলো দেখে করতে পারবে। দেখো এখানে একটা ফার্স্ট যে ম্যাথটা দেওয়া আছে, ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ মোটর হুইচ রিসিভস 4 কিলোওয়াট অ্যান্ড ডেলিভার্স 4 এইচপি। আগের ভিডিওতে বলেছি বা দেখিয়েছি যে যেটা ডেলিভার করে, যেটা আউটপুট হিসেবে পাই আমরা, সেটা কিলোওয়াট, যেটা যান্ত্রিক মেকানিক্যাল মানে যান্ত্রিক শক্তি হয় সেটা কিলোওয়াটে প্রকাশ করা হয়, এবং যেটা দেওয়া হয় সেটা কিলোওয়াটে, আর যেটা ডেলিভার হয় সেটা এইচপিতে। মানে যান্ত্রিক শক্তি যেটা হয় আউটপুটটা সবসময় এইচপিতে থাকে এবং ইনপুটটা কিলোওয়াটে থাকে। তাহলে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ মোটর, ফার্স্টেই কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সিটা বের করতে বলেছে। একটা মোটর তার এফিসিয়েন্সিটা বের করতে বলেছে, মানে কার্যক্ষমতা কতটা তার। হুইচ রিসিভস 4 কিলোওয়াট, তার মানে কি 4 কিলোওয়াট সে ক্ষমতা নেয়, অ্যান্ড ডেলিভার্স 4 এইচপি, এবং 4 এইচপি 4 হর্স পাওয়ারের ক্ষমতা সে আউটপুট হিসেবে দেয়। ইনপুট হিসেবে 4 কিলোওয়াট নেয় এবং আউটপুট হিসেবে 4 এইচপি ডেলিভার করে মানে দেয়। তাহলে আমরা দেখা যাক কীভাবে অঙ্কটা সলভ করব। দেখো এখানে আমাকে কি দিয়ে দিয়েছে, আউটপুট দিয়ে দিয়েছে কি না 4 এইচপি, যেটা আমরা অঙ্কতে দেখতে পেয়েছি ম্যাথে যে ডেলিভার্স 4 এইচপি, তার মানে আউটপুট দিয়ে দিয়েছে আমাদেরকে 4 এইচপি। ইনপুট আমরা দেখে নিয়েছি আগে যে রিসিভ করে কত 4 কিলোওয়াট, তাহলে ইনপুট আমার 4 কিলোওয়াট। তাহলে আমি আগের দিনে তোমাদেরকে যে ম্যাটেরিয়ালগুলো দিয়েছিলাম তাতে কিছু ফর্মুলা ছিল, সেই ফর্মুলাতে দেখো এখানে কী লিখেছি, উই নো দ্যাট, আমরা জানি যে এফিসিয়েন্সি, সে আগে দিয়েছিলাম যে ফর্মুলাতে এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, এটা আগের স্টাডি ম্যাটেরিয়ালে ফর্মুলাটা ছিল, সেটা একটু ভালো করে লক্ষ্য করে নেবে। তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, এইটা মুখস্থ রাখলে বা এটা মনে রাখলে টোটাল এফিসিয়েন্সি থেকে সব অঙ্কগুলি মোটামুটি এই ফর্মুলার উপর বেস করেই সলভ হবে। তাহলে দেখা যাক আমাদের আউটপুট কী ছিল, আউটপুট ছিল 4 এইচপি, তার মানে আমরা আউটপুটের জায়গায় 4 এইচপি দিলাম। ইনপুট কী ছিল 4 কিলোওয়াট, তাহলে ইনপুটের জায়গায় 4 কিলোওয়াট। এবারে আমরা আগে দেখেছি, এবারে কাটাকাটি কিংবা ভাগ করতে গেলে আমাদেরকে কী করতে হয় না কাটাকাটি বা ভাগ যাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের কী হয়, ইউনিটটা সবসময় 1 করে নিতে হয়। তো আমরা কী করব, ইউনিটটাকে ওয়াট করে নেব, ওয়াট করলে আমাদের সুবিধা। তো আগে দেখিয়েছিলাম যে এইচপি থেকে ওয়াট কীভাবে করতে হয়। আমরা জানি যে 1 এইচপি মানে 746 ওয়াট, এটা আগের দিন দেখিয়েছিলাম। সেই অনুযায়ী 4 এইচপি মানে 4 × 746 ওয়াট। আর কিলোওয়াট থেকে ওয়াট এটা তোমরা সবাই জানো, যেমন আমরা কিলোমিটার থেকে মিটার করি, কী করি, কিলোমিটার থেকে মিটার করলে 1000 দিয়ে গুণ করে দিয়ে কিলোমিটার থেকে মিটার করি, ঠিক সেরকমই কিলোওয়াট থেকে ওয়াট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কী হলো, এটাও আমার ওয়াট হয়ে গেল, এইচপিটা আমার ওয়াট হয়ে গেল, কিলোওয়াটটাও আমার ওয়াট হয়ে গেল, তার মানে গুণ করলে এটা দাঁড়াবে 4 × 746, তার মানে 2984, আর 4 × 1000 মানে 4000। এইটাকে যদি কাটাকাটি করা যায় এবং ভাগ করা যায় তাহলে এইটা দাঁড়াবে 0.74। এবার এটাকে পার্সেন্টেজ করলে কী হবে, যেহেতু 100 দিয়ে গুণ করলে কী হয়, দুটো শূন্য আছে, তার মানে কি দশমিক দুটোর পরে চলে যাবে, তার মানে দশমিকটা এই জায়গায় আছে, দশমিকটা এই জায়গায় চলে আসবে,
তার মানে কী হলো 74 হয়ে গেল তখন, তার মানে 74% হলো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কী হলো 74%। আশা করি বুঝতে পারবে। তো পরে এরপরে চলে যায় সেকেন্ড ম্যাথে। সেকেন্ড একটা ম্যাথ দেখে নিই কী লেখা আছে। এ জেনারেটর রিসিভস 7 HP অ্যান্ড ডেলিভার্স 20 অ্যাম্পিয়ার অ্যাট 230 ভোল্ট, ফাইন্ড ইটস এফিসিয়েন্সি। এটাও দেখো এফিসিয়েন্সি বের করতে বলেছে। তো এটা একটু অন্যরকম টাইপের কী আছে না, একটা জেনারেটর যে কিনা 7 HPর একটা মানে 7 HP রিসিভ করে, 7 হর্স পাওয়ার ক্ষমতা রিসিভ করে, ডেলিভার্স 20 অ্যাম্পিয়ার 230 ভোল্ট। এই 20 অ্যাম্পিয়ার 230 ভোল্ট সে আউটপুট হিসেবে দেয়, তাহলে সে ইনপুট নেয় 7 HP এবং আউটপুট নেয় 270, আউটপুট দেয় 20 অ্যাম্পিয়ার 230 ভোল্ট। তাহলে আমরা দেখে নেবো আউটপুটটা আমার কী আছে 230 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে টোটাল আমরা দেখি কতটা ওয়াট হিসেবে যদি করি, তাহলে 20 × 230 মানে 4600 ওয়াট। এটা হচ্ছে এটা হিসাব, যে অ্যাম্পিয়ারের সঙ্গে ভোল্ট গুণ করে ওয়াট, 4600 ওয়াট। ইনপুট আছে কত, ইনপুট আছে 7 HP, তাহলে ইনপুট 7 HP। তাহলে ইনপুট আর আউটপুট যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে এফিসিয়েন্সিটা সিম্পলি বের করে নিতে পারবো। কীভাবে বের করবো এফিসিয়েন্সি? আমরা জানি এফিসিয়েন্সির ফর্মুলা কি, এফিসিয়েন্সি বের করতে গেলে কি না আউটপুট বাই ইনপুট। তাহলে আমার আউটপুট কত হয়েছে, এখানে টোটাল আউটপুট কত হয়েছে 4600 ওয়াট, তাহলে আমি 4600 ওয়াট বসালাম এখানে। আর ইনপুট কি আছে, ইনপুট আছে 7 HP। এই 7 HP থেকে এটা দিকে আমি ওয়াট করি, তাহলে তোমরা জানো যে HP থেকে ওয়াট করতে গেলে কি, এটা আগেই দেখালাম যে HP থেকে ওয়াট করলে 1 HP মানে 746 ওয়াট, তার মানে 7 HP মানে 7 × 746, যে এটা দাঁড়াবে 5222 ওয়াট, এই জায়গায় দাঁড়াবে। তাহলে আমি যখন ভাগ করছি বা এটাকে যদি কাটাকাটি করি বা ভাগ করি, সেম আগের প্রসেসে এটা দাঁড়াবে 0.88। হয়তো কিছু পৌনপণিক আসবে, কিন্তু আমরা 0.88 ধরব। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ করি, তাহলে কী হবে 88%। তাহলে কি দেখা গেল যে জেনারেটরটা আমার 7 HP রিসিভ করে এবং 20 অ্যাম্পিয়ার 230 ভোল্ট দেয়, আউটপুট দেয়, তার এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা হলো 88%। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারবে। এবং এই ধরনের আরও কিছু অঙ্ক আমি দিয়ে দেবো, যেগুলো ঠিক এই সেম প্রসেসে হবে। আশা করছি তোমরা এই দুটো অঙ্ক ফলো করলে বাকিগুলো পারবে।